বাদশা সুলাইমান বলতেছেন, চারটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, যে নারীর মধ্যে থাকবে, ওই নারীকে আমি বাদশা সুলাইমান বিবাহ করব। এক নম্বর হলো আমানতদারিতা তার মধ্যে থাকতে হবে। 2 নম্বর মুমিনাত হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। 3 নম্বর তার মধ্যে সৌন্দর্য থাকতে হবে। 4 নম্বর বংশের পরিচয় ভালো হতে হবে। আপনি যদি সাধারণ বাজারে যান, একটা বকনা বাছুর কেনার জন্য, গরু কেনার জন্য যদি যান, যা নিচের দিকে তাকিয়ে থাকেন, দেখেন তো ওই বাছুরের ওই বকনা বাছুরের তোলার পরিমাণ কত, ওলানের পরিমাণ কত। গরুওয়ালা বলতেছে, ভাই এই গরুর মায়ের দুধ হয়েছে 10 কেজি, এর 5 কেজির মিস নাই। সাধারণ দুনিয়াতে চলতে গিয়ে 60 বছরের জিন্দেগি, মুসলমান 50 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগির মধ্যে 4-5 বছর আপনি গরুটা পালবেন। গরু যদি কেনার জন্য গরুর মায়ের জাত যদি দেখতে হয়, আর আপনি যাকে জীবন সঙ্গী বানাইবেন, আপনার সন্তানকে জীবন সঙ্গী চলাইবেন, যার আপনার পরিবার এরকম সৌন্দর্য ফিরে আনবেন, ওই নারী বিবাহ করতে গিয়ে কোনদিন মায়ের জাত দেখলেন না, ওই নারী এরকম দিনদার পরহেজগার কিনা দেখলেন না, জাত বংশ ভালো কিনা দেখলেন না, শুধু কয় টাকা আছে নাকি 4 লাখ, কয় কি কয় না, 4 লাখ টাকা যদি থাকে বিবাহ হবে, তাছাড়া হবে না। আমার সন্তানকে 5 লাখ টাকা দামে সেনাবাহিনীর চাকরি নিয়ে দিছি, মান না বিবাহ করাবো, আছে না নাই? এই গাড়ি বাটি আছে না নাই? এই যৌতুকের টাকা খায় না, পায়খানা খায়, কুকুরের পায়খানা, বলেন ঠিক না বাটি? হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, রাজ্যের প্রত্যেক এরকম সীমানা প্রান্ত পর্যন্ত ঘোষণা হয়ে যায়। সমস্ত মানুষগুলো এরকম দরখাস্ত দিচ্ছে। রাজ্যের শেষ প্রান্তের দিকে একটা জেলে পল্লী ছিল, তারা মাছ মারে আর বিক্রি করেন। এই জেলে বাজারের মধ্যে চলে যায়, ঘোষণা শুনতেছে, এ দেশের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন, 4টা গুণ যার মধ্যে থাকবে তাকে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘোষণা শুনে জেলে বাড়ির দিকে এরকম রওনা হয়ে যায়। জেলে মনে মনে ভাবতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে। সে 1 নাম্বার আমানতদার, 2 নাম্বার আল্লাহওয়ালা, 3 নাম্বার তার মধ্যে সৌন্দর্য আছে, 4 নাম্বারে মালিক। শুধু আমাকে গরিব বানাইছো, দুনিয়াতে আমার বংশ সেরকম উচ্চতা তুমি দান করো নাই। ও মাওলা, আমার বংশ যদি ভালো হইতো, আমার মেয়েকে বাদশা সুলাইমানের সাথে বিবাহ দিয়ে আমি একটু সম্মানিত ব্যক্তি হয়ে যেতাম। কাল কঠিন মুসিবতের দিন মাওলা বাদশা সুলাইমানের শত্রু হিসেবে হাসরের মাঠে আমি উঠতে পেতাম। জেলে এরকম 2 চোখের পানি ছেড়ে বাড়ির দিকে রওনা হয়ে বিবিকে ডাকতে বলতেছে, বিবিরা শোনাও, আমাদের দেশের বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে, 4টা গুণ যে নারীর মধ্যে আছে ওই নারীকে করবে। আমার এই মেয়েটা খুব সুন্দরী, আমানতদার। 3 নাম্বার আমার মেয়ে হলো আল্লাহওয়ালা, 4 নাম্বারের গুণ আমার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে অর্থ সম্পদ তেমন ভালো দেয় নাই। আমি গরিব মানুষ, কখনো খেতে পারি, আবার কখনো খেতে পারি না। মাছ মারলে আমার পেটের ভাত হয়, তাছাড়া হয় না। বিবি বলো বলো বলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জামাই সুলাইমানকে দান করে দিত, কত ভালো হতো। ওই মহিলা মানুষ ডাকতে বলতেছে, স্বামী শোনো, চিরাগ খেতার মধ্যে থেকে বাচ্চাদের দিকে হাত বাড়ায়ো না। আমরা গরিব মানুষ, আমাদের মেয়ের কোনদিন বাদশা সুলাইমানের সাথে বিবাহ হবে না। স্বামী গো, এ আশা করো না, এ আশা বড় ভুল, বড় ভুল, এ আশা তোমার করা যাবে না। স্বামী 2 চোখের পানি ফেলে ফেলে আবার ঘর থেকে যখন জমিনের দিকে চলে যায়, এই মহিলা তার মেয়েকে ডাক দিয়ে নিয়ে মাথার মধ্যে তেল দিয়ে দেয় আর বলে, মা গো শোনো, তোমার বাবা ঘোষণা শুনেছেন
বাদশা সুলাইমান নাকি বিবাহ করবে, যার মধ্যে 4টা গুণ আছে ওই মহিলাকে বিবাহ করবে। মা 1 নাম্বার আমানতদারি তোমার আছে, 2 নাম্বার তুমি আল্লাহ, তুমি কোনদিন কোন অপর পুরুষকে দেখো না, কোন অপর পুরুষ তোমাকেও দেখে নাই। 3 নাম্বার হলো তোমার সৌন্দর্য আছে, কিন্তু 4 নাম্বার গো মা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বংশ পরিচয় দান করে না। বাবা এরকম আছে না নাই দুনিয়াতে? অনেক গরিব মানুষের সন্তান আছে, আল্লাহ দিনদার পরহেজগার, কোনদিন অপর পুরুষ স্পর্শ করে নাই, কিন্তু আমরা ওই সেরা খেতার দিকে দৌড়াই না, খালি ঘুজি, খালি কুটি টাইলস লাগাই না আছে। কার বাড়ির গেলে টেবিল চেয়ারে খাবারের ব্যবস্থা আছে, আর কার বাড়ি ঝকঝকে পরিবেশ ভালো, ওর দিকে আমরা দৌড়াই, কিন্তু কখনো খোঁজ নিলাম না ওই মেয়েটা দিনদার পরহেজগার না আল্লাহওয়ালা, এদিকে কোনো খবর নিলাম না। এই ছেলে যখন বাহিরে চলে যায়, ওই মেয়েটা দেখতে বলতেছে, মানে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণ আমাকে দান করেছে, ওই আল্লাহ কি পারে না? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ কি পারে না? আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা তাকে অপমান করেন। সম্মানের চেয়ার থেকে টেনে মাটিতে নামান পারে কি পারে না? ভালো মন্দর মালিককে বাবা বলেন, ভালো মন্দর মালিককে। আল্লাহ রব্বুল আলামিন ওই মেয়ে ডাকতে বলতেছে, মা শোনো, আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে সুলাইমান আলাইহিস সালামের পুত্র আমাকে বধূ বানাইতে পারে, সুলাইমান আলাইহিস সালামের বধূ আমাকে বানাইতে পারে, বিবি আমাকে আল্লাহ পাক বানাইতে পারে। ওই মেয়ে ডাইরেক্ট ঘরের মধ্যে চলে যায়, 2 রাকাত নামাজের মধ্যে পড়ে যায়, সিজদায় গিয়ে কান্নাকাটি শুরু করে দেয়, 2 চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে বলে, মালিক 3টা গুণ আমার মধ্যে দিলে শুধু আমাদের বংশ পরিচয় খানা ভালো দিলে না, আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে ভালো পরিবারে দিতে পারতে, কিন্তু আমাকে ভালো পরিবারে দিলে না। আল্লাহ আমি আমার দুনিয়াতে স্বামী হিসেবে হযরত সুলাইমান আলাইহিস সালামকে চাই। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করার পর হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে চিঠি লিখলেন। অনেক চিঠি আসলো, প্রায় 1 বছর হয়ে যায়, তার এরকম বিবাহ করার কোন পুত্র, তার এরকম মেয়ে কোনো পছন্দ হয় না। এই শেষ পর্যন্ত জেলের মেয়ে চিঠি লিখলেন, চিঠিটা যেতে 1 বছর সময় লেগে গেল। রাজপ্রাসাদে যখন পৌঁছে গেল, উজির নাজিররা চিঠি দেখে আশ্চর্য, হায় হায় করছে কি রে, কত মানুষ চিঠি, ভালো বড় 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 পরিবার থেকে চিঠি লিখলো, আর শেষ পর্যন্ত বিবাহ হওয়ার জন্য আমাদের বাদশা সুলাইমানের সাথে একজন জেলের মেয়ে চিঠি লিখছে। কোথার বাইরে বল করা না, মুখ খুব কালো করে বসে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদের মধ্যে ঢুকে দেখেন সমস্ত উজির নাজিরের মুখগুলো কালো। বলতেছে, উজির নাজির রে, প্রতিদিন তোমাদের মুখগুলো হাস্যকর হয়, আজ কেন মুখগুলো কালো বলো? উজির ডাকতে বলতেছে, হুজুর আপনি বিয়ে করে নিলেই তো হয়ে যায়, কত ভালো ভালো মেয়ে চিঠি দিয়েছে, আজ দেখেন একজন গরিবের মেয়ে, জেলের মেয়ে, মাছ মেরে খায়, অতি হতি দরিদ্র গরিব মানুষ। এই হত দরিদ্র গরিব মানুষ একটা চিঠি লিখেছে, আপনার সাথে বিবাহ করতে চাই, বলেন কেমন হয়? হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠিখানা নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন, আর ডাকতে বলতেছে, উজির নেন, আমি হযরত সুলাইমান 7 দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাকে বাদশাহিত্ব দান করেছে, আর একজন জেলের মেয়ে আমার কাছে চিঠি লিখেছে, বলো কেমন হয়? সমস্ত উজির নাজির গুলো হেসে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বাদশা সুলাইমান তোমাকে বাদশাহিত্ব দিয়েছি আমি আল্লাহ, জেলের ঘরে ওই মেয়েকেও আমি দিয়েছি আল্লাহ, ফকিরকেও বানাছি আমি আল্লাহ, বাদশাহিত্ব বানাছি আমি আল্লাহ, মন্ত্রীকেও বানাছি আমি আল্লাহ, প্রেসিডেন্টকেও বানাছি আমি আল্লাহ। অহংকার করো
শুরু করে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজকার্য থেকে সমস্ত কাজ ছেড়ে নিয়ে বাড়ি রওনা হয়ে গেলেন রুমের দিকে। সমস্ত উজির নাজির চলে গেলেন। পরের দিন সকাল বেলা হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটিখানা খুলে ওয়াশরুমে ঢুকতে হয়। ওই আংটিখানা খুলে তার একজন এরকম দায়ী ছিল, তার একজন সহচর ছিল, বডিগার্ড ছিল, তার কাছে আংটিটা দিয়ে বলল, আংটিটা রাখো, আমি একটু ওয়াশরুম থেকে আমি ইস্তেঞ্জা করে ওযু করে চলে আসি। হযরত সুলাইমান ওয়াশরুমের মধ্যে চলে গেলেন। ওয়াশরুমে ঢোকার সঙ্গে সঙ্গে ওই রাজ্যের মধ্যে একটা দুষ্ট জিন ছিল, নাম ছিল তার ছোকরা। ছোকরা এই সুযোগে ওই দায়ীর কাছে গিয়ে বলতেছে, আমি সুলাইমান হাতখানা টান করলাম, আমার শাহাদত আঙ্গুলের মধ্যে তোমার আংটিখানা দিয়ে দাও। ওই দায়ী বডিগার্ড দেখে হুবহুব সুলাইমান, এটাই সুলাইমান ভেবে তার হাতের আংটিটা তার হাতের মধ্যে দিয়ে দেয়। সুলাইমানের আংটিখানা পেয়ে জিন ছোকরা রাজপ্রাসাদের মধ্যে ঢুকে যায়। উজিরদেরকে ডাকতে বলতেছে, উজির ভাই শোনো, এ রাজ্যের মধ্যে কিন্তু নকল এক সুলাইমান ঢুকেছে, ও ধরার সঙ্গে সঙ্গে তোমরা শায়েস্তা করবে। দেখেন কিরকম সিটার মানুষ হয়। নিজের মধ্যে দিয়ে কিন্তু 2 নাম্বার, 1 নাম্বার সেজে আংটিখানা হাতের মধ্যে দিয়ে সমস্ত শক্তি যখন পেয়ে গিয়েছে, সমস্ত উজির নাজির তার বাধ্য হয়ে গেছে, বলতেছে 2 নাম্বার কিন্তু একজন লোক ঢুকেছে। 2 নাম্বার জিনিস 1 নাম্বার হয়ে গেলাম, আর 1 নাম্বার জিনিসকে কিন্তু 2 নাম্বার বানাইলাম। শয়তানের চক্রান্ত দেখুন কেমন হয়। বাদশা সুলাইমান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাজকার্যের মধ্যে উজির নাজির গুলো ভরা। যখন গিয়ে বলতেছে, আমি বাদশা সুলাইমান, সঙ্গে সঙ্গে ছোকরা জিন হাতের মধ্যে আংটি পেয়ে রূপ পরিবর্তন করে বলতেছে, লোকজন শোনো, ওই কিন্তু 2 নাম্বার সুলাইমান, ওকে ধরো, ওকে শায়েস্তা করো, ওকে মারো। সমস্ত উজির নাজির এক পক্ষে গিয়ে হযরত সুলাইমানকে ধরে যখন মারা শুরু করে দেয়, মারতে মারতে জমিনের মধ্যে ফেলে দেয়। বাবজান অহংকার করা যাবে, আগে ছিল বাদশা, হয়ে গেল এখন দারোয়া, এখন একজন সাধারণ মানুষ। আবার তারই উজির নাজিরদেরকে দিয়ে আল্লাহ পাক সর থাপ্পড় খাওয়াইল। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযিনা, ইন্না হরফে মুসাব্বাত বিল ফিল দ্বারা আল্লাহ পাক ডাইরেক্ট নারেশন ব্যবহার করেছেন। নিশ্চয়ই যারা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি রবকে আল্লাহ হিসেবে যে ব্যক্তি মেনে নেবেন, আমি আল্লাহকে যে ব্যক্তি রব হিসেবে মেনে নেবেন, সুম্মাস্তাকামু, ওই ব্যক্তির প্রতি নির্যাতন আসতে পারে, অবিচার আসতে পারে, জেল জরিমানা, জুলুম, নির্যাতন, শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে সে ব্যক্তি যেতে পারে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর ওই ব্যক্তি যদি ওই টাইমে আল্লাহর প্রতি অবিচল থাকে, দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত না করে, এক আল্লাহ, আমি আল্লাহর প্রতি যদি সেরকম অবিচল থাকে, আমি রবকে যদি অন্তরে মেনে নেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তার কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি রহমতের ফেরেশতা নাজির করে দেই। আল্লাহ তাকাফু, তার কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবসিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার মানুষ শোনো, ওই ব্যক্তি যদি অবিচল থাকতে পারে, তার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। আমি আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহমতের ফেরেশতা নাজিল করে দেয়। আমি জান্নাত দেওয়ার জন্য যে ওয়াদা দিয়েছি, আমি আল্লাহ পাক তার জন্য জান্নাত খানা রেডি করে রাখি। বাবজান, আমার অন্তর দিয়ে একটু শ্রবণ করতে হবে। আমরা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, আমাদের প্রতি রকম নির্যাতন, জুলুম, জেল জরিমানা, বিভিন্ন কিছু ধাক্কা আসতে পারে, আমাদেরকে অবিচল থাকতে হবে কার প্রতি বলেন? আল্লাহ
48 নম্বর সূরা সূরা লোকমানের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ালা তুআসসিরু খাদ্দাকা লিন্নাস, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার মুখখানা গালখানা মানুষের দিক থেকে আলাদা করো না। ওয়ালা তামসিল ফিল আরদি মারহা, আর জমিনের মধ্যে যখন চলাফেরা করবে, জমিনের মধ্যে যখন বিচরণ করবে, দম্ভ ভরে গর্বিত হয়ে অহংকার করে জমিনের মধ্যে চলাফেরা করো না। আল্লাহ পাক মানুষদেরকে ডাকতে বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা কখনোই অন্যজন, তুমি দুনিয়াতে ধনী আছো, গরিবের দিক থেকে মুখ ফিরে নিও না। তুমি এরকম সুন্দর আছো, অসুন্দরের দিক থেকে মুখ ফিরে নিও না। তুমি এরকম ব্যাংক বাণিজ্য বিভিন্ন কিছুর মধ্যে লিপ্ত আছো, তোমার অর্থ সম্পদ আমি আল্লাহ পাক দান করেছি, তুমি গরিবকে দেখে অবহেলা করো না। তুমি বড় আছো, ছোটকে দেখে অবহেলা করো না। তুমি এরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়েছো, অযোগ্যতা দেখে কখনো এরকম মুখ ফিরে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোন অহংকারীকে, কোন অহংকারকারীকে, মিথ্যা অহংকারকারীকে আমি আল্লাহ পাক পছন্দ করি না। নিশ্চয় আল্লাহ পাক কোন অহংকারকারীকে আমার অহংকার করা যাবে না। আমি ফুরসা দেখে কালোকে দেখে অহংকার করা যাবে না। আমি ধনী দেখে গরিবকে দেখে অহংকার করা যাবে না। আমি শিক্ষিত দেখে অশিক্ষিতকে কখনো অহংকার করা যাবে না। যার মাল সম্পদ দুনিয়াতে কম আছে তাকে দেখে অহংকার করা যাবে না। পাগল লেংরা লোলাদেরকে দেখে অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার দ্বারা শিক্ষা দিলেন। তাফসীর কারক লেখেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে দুনিয়ার বাদশাহীত্ব দিলেন। উনি একজন আল্লাহর প্রেরিত নবী। দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক সারা দুনিয়ার বাদশাহীত্ব দান করে দিলেন। উনি একজন নবী। আল্লাহ পাক চারজনকে দুনিয়ার সমস্ত বাদশাহীত্ব দান করেছিলেন। দুইজন মুসলমানদের ভিতর, দুইজন হলো বেঈমান মুশরিকের ভিতর। মুসলমানদের ভিতর হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রাজত্ব পেয়ে গেলেন, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজিজা দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন। উনি মৃত মানুষের কাছে গিয়ে শুধু কুম বিজনিল্লাহ বলতেন, সঙ্গে সঙ্গে মৃত মানুষ দাঁড়ায়া যেতেন। মাটির পাখি বেলে তার মধ্যে ফু দিতেন, তিনি আকাশের দিকে এরকম উড়ে যেতেন। জন্মন্ধ যিনি মার গর্ভ থেকে অন্ধ হয়েছে, তার চোখের উপরে যদি হাত বোলায় দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওরকম চোখ দান করে দিতেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা লাঠি দান করলেন। লাঠি জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ হয়ে যেতেন। লাঠি যদি বগলের নিচে হাত দিতেন, এরকম লাইটের মতো আলো হয়ে যেত। কোন পানির ভিতর যদি ফেলে দিতেন, সঙ্গে সঙ্গে পুকুরের পানি গুলো, সমুদ্রের পানি গুলো এরকম লাল বর্ণ হয়ে যেত। বাবজান আমার, এরকম প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আংটি দান করেছেন। যে আংটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে শক্তি এরকম দান করেছেন, সারা দুনিয়ার শুধু বাচ্চা নয়, যত কুল মাখলুক দুনিয়াতে আছে, জিন্দা দস্য যত পশু পাখি সহ, জিন ইনসান সহ সমস্তর উপর আল্লাহ পাক তাকে বাদশাহীত্ব দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশাহীত্ব চালু করলেন। রাজ্যের মধ্যে এরকম চলাফেরা করেন। বাদশাহীত্ব খুব সুন্দর ভাবে পরিচালনা হচ্ছে। সমস্ত জিনদের দিয়ে, সমস্ত ইনসানের, সমস্ত মাখলুকাতের বাদশাহীত্ব পেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম
রাজ্যের মধ্যে যখন এরকম পরিচালনা করেন, যুবক যখন হয়ে যান, যৌবন যখন এসে যায়, প্রথম বিবাহ করার জন্য তার উজির নাজিরদেরকে ডেকে বলতেছে, উজির নাজিররা শোনো, আমি বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম যুবক হয়েছি, যৌবন আমার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দান করেছে, আমি এখন বিবাহ করতে চাই, আমাকে বিবাহ করাও। রাজ্যের সমস্ত, দুনিয়ার সমস্ত এরকম প্রান্তে প্রান্তে, দুনিয়ার কুল কায়নার সমস্ত শেষ পর্যন্ত, সীমানা পর্যন্ত ঘোষণা করে দেওয়া হয়, জিন এবং ইনসানের দ্বারা হযরতে বাদশা সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে, চারটা গুণ যার মধ্যে রয়েছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই নারীকে বিবাহ করবে। কয়টা গুণ? চারটা গুণ যার মধ্যে আছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তাকে বিবাহ করবে। এক নাম্বার, ওই নারীর মধ্যে এরকম আল্লাহওয়ালা দিনদার পরহেজগারি থাকা লাগবে। দুই নাম্বার হলো নারী আমানতদার হতে হবে। তিন নাম্বার হলো সৌন্দর্য তার ভিতর থাকতে হবে, সুন্দর হতে হবে। চার নাম্বার গুণ হলো বংশ পরিচয় তার মধ্যে ভালো থাকতে হবে। এখন তার চলতেছে, ওই যে সমুদ্রের পানি, তার কাছ থেকে একটা কাপড় তেনা খুলে নাই, সাধারণ একটা কাপড় খুলে নিয়ে কাপড় ভিজে ভিজে হযরতে সুলাইমানের শরীরটা মুছে দেয়, মাথার মধ্যে পানি দেয়। অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমানের জ্ঞান ফিরে দেয়। দেখেন, ছিল বাদশা, পরিচয় দেওয়ার কারণে খেলো মার, শেষ পর্যন্ত মাটির মধ্যে সমুদ্রের কিনারায় অহংকার করা যাবে, কখনোই কিন্তু অহংকার করা যাবে না। জেলে ডাকতে বলতেছেন, ও যুবক, এত সুন্দর মানুষ তুমি, তোমার চেহারার মাঝখান থেকে নূর ভেসে আসতেছে, তুমি তো সাধারণ কোন পুরুষ আমার মনে হয় না, বলো 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 যুবকরে, তোমার বাড়ি কোথায়, কি অবস্থায় তুমি এখানে আসলা? সুলাইমান ডাকতে বলতেছে, মালিক, রাজপ্রাসাদে সুলাইমানের পরিচয় দিয়ে মার খেলাম, শুধু মারি আমি খেলাম না, বেহুশ করে ফেলে দিল। আর এই জেলের সামনে যদি বলি আমি বাচ্চা সুলাইমান, জেলেও কিন্তু আমাকে কম মারবে না। ডাকতে বলতেছে, মুরব্বী শোনেন, আমি অসুস্থ মানুষ, আমায় খুব অসুস্থ, বড় ক্ষুধার্ত, আপনার বাড়িতে আমাকে নিয়ে চলেন, সামান্য একটু খাবারের ব্যবস্থা আমাকে করে দেন। বললেন না আমি বাদশা সুলাইমান? যদি বলেন বাদশা সুলাইমান, তাহলে কপালে মায়ের আছে না নাই? এর আগে কয়েকদিন আগে যদি বলতেন আমি বিএনপির অমুক নেতা, কোন কপালে থাপ্পড় আসিল না নাই? যদি বলতো আমি জামায়াতে ইসলামের আমির, বাবজানদের ডিজার দিয়া পিস্ত, কোন দ্বিধাবোধ কিন্তু করতো না। যদি বলতো আমি বিএনপির অমুক নেতা, ঘর বাড়ি শুদ্ধ বাইরে ভাঙতো, বাবা কোনো দয়া মায়া করতো না। যদি বলতো আমি জামাতের একজন আমির, জামাতের একজন রুকুন, আমি জামাত ইসলামকে মহব্বত করি, হকের পক্ষে কথা বলি, বাবজানদের জেল জরিপানা শেষ পর্যন্ত হাসি দিতে কোনো দ্বিধাবোধ করতো না। সুলাইমান ডাকতে বলতেছে, মালিক, আমি যে বাদশা সুলাইমান, এই পরিচয় দেওয়া যাবে না। বলতেছে, আমি একজন সাধারণ মানুষ বাবা, আমি খুব অসুস্থ, আমাকে খাদ্যের ব্যবস্থা করে দেন। যে তাকে বাড়িতে নিয়ে যায়, 3 দিন যাবত তার সেবা সুস্থতা করে। 3 দিন পরে যখন বাদশা সুলাইমান সুস্থতা লাভ করে নিলেন, জেলে ডাকতে বলতেছে, বাবা শোনো, আমি গরিব মানুষ, তোমাকে বসে বসে খিলানোর মতো আমার কোনো সমর্থন নাই। বাদশা সুলাইমান ডাকতে বলতেছে, মুরব্বী, যাওয়ার মতো আমার কোনো জায়গা দুনিয়াতে নাই। ওই জেলে বলতেছে, বাবজান তুমি যুবক মানুষ, আমি অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, জাল বয়তে বড় কষ্ট হয়, তুমি যদি আমার পরিবারে থাকো, আমার সঙ্গে যদি জাল টানো, সমুদ্রে যদি মাছ মারো,
অথবা বিনিময়ে তোমার পেটের খাবার আমি দিতে পারবো। বাবাজান একজন বাদশাহী বানিও সারা দুনিয়ার বাদশাহ, সাধারণ কথা না, শুধু বাংলাদেশের বাদশাহ না, শুধু একজন চেয়ারম্যান হলে ওর গরমে পিছনে যাওয়া যায় না, একজন এমপি হলে তার গরমেও পিছনে ভাবলাম যাওয়া যায় না। ভালো জিনিস চোখে দেখে না, রঙিন চশমা নিয়ে ঘুরে, সাধারণ মানুষকে চোখে পড়ে না। আর ওই লোকই যখন ইলেকশন আসে বাবজান গরিব মানুষকে টেনে বুকের মধ্যে নেয়, যদি কাদাও যদি তার শরীরে লেগে থাকে তারপর এরকম ঝেড়ে দেয়, দিয়ে এক আসরের নামাজ 5 বার পরে, তারপরেও নামাজ ছাড়ে না। আগে নামাজ তারপরে কথা। এই পাগলামো করছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ওই এখন আপনি এর ফুং ভাঙ্গে পড়ে যদি আপনি সমর্থন করেন, এরপর যদি আপনি সিল নেন, তাহলে 5 বছর যত দুর্নীতি, অকাম কাম, বুথ কাম, সৎ কাম যা কিছু আছে, সিটারি বাটপারি যা কিছু আছে সব করব, এর পার্সেন্টেজ আপনার আমলনামায় চলে যাবে, বিকাশ হয়ে আপনি দিশে পাবেন। আলেম ওলামা আছে, শুনে দেখেন সূরা নিসা 85 নম্বর আয়াত বাদ্দা খুলে দেখেন, সুপারিশ করলে কি হয়। বাবজান আমার হযরত সুলাইমান আলাইহিস সালাম জেলের কার্যক্রম শুরু করে দিলেন। 1 বছর জেলের সাথে মাছ ধরা শুরু করলেন। 1 বছর যখন তার জীবন থেকে চলে গেল, জেলে ডাকতে বলতেছে, বাবা তুমি যুবক মানুষ, তোমার চেহারাও খুব সুন্দর, চরিত্রও খুব ভালো, তুমি আমানতদার আল্লাহওয়ালা একজন মানুষ। আমার একটা মেয়ে আছে, আমি গরিব মানুষ, আমার মেয়েটাও আল্লাহওয়ালা, চরিত্রবান, আমানত রক্ষাকারী, খুব সুন্দর। বাবজান তুমি যদি বিবাহ করো তাহলে আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। সুলাইমান আলাইহিস সালাম একটু মাথা খাড়া নিচুর দিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলতেছে, মালিক আমি বাদশাহ সুলাইমান ছিলাম, দুনিয়ার একজন বাদশাহ, আর সাধারণ একটা জেলের মেয়েকে বিবাহ করা লাগবে। ও মাওলা, এর মধ্যে যদি কল্যাণ থাকে তাহলে তুমি আমার এই বিবাহর কার্যখানা শেষ করে দাও। বাদশাহ সুলাইমানকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বাড়িতে গিয়ে যখন উনি ওনার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, বিবিরে শোনো, এই ছেলেটা চরিত্রবান, আল্লাহওয়ালা মানুষ, দিনদার, পরহেজগার, আমানতদার, এই ছেলেটা খুব ভালো, আমাদের যে মেয়ে আছে এই মেয়েকে এই ছেলের সঙ্গে বিবাহ দিতে চাই। স্ত্রী লাফদপুর দিকে উঠেছেন, বলতেছে, স্বামী শোনো, আমরাও গরিব মানুষ, আমাদের দিন কোনো মতে যায়, আর কোনো মতে আল্লাহ পাক দিন ভাত আমাদেরকে পোয়ায়। ও স্বামী শোনো, এই গরিব অসহায়, যার বাড়ি নাই, ঘর নাই, কোনো ঠিকানা নাই, কোথায় থেকে আসছে কি করে জানি না, তার সঙ্গে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। মেয়ে মানুষ একটু গালা এরকম লোভী হয় সাধারণত, কয় ওই ছেলের কামাই ভালো না, ওর সাথে বিয়ে দেওয়া যাবে। সুলাইমান আলাইহিস সালামকে দেখে তার স্বামী বলতেছে, বাবা তুমি যদি বিবাহ করো আমি বিবাহ দিব। সুলাইমান আলাইহিস সালাম বলল, ঠিক আছে দেন, আমিও করব। ওই মেয়ের মা অসুখের হয়ে গেল, বিবাহর কার্যখানা শেষ করে দেওয়া হলো। সকাল বেলা তাকে নিয়ে আবার সাগরের প্রান্তে নিয়ে যাওয়া হলো। সমুদ্রের মধ্যে মাছ মারা শুরু করলেন। মাছ মারতে মারতে প্রথম যখন উনি খাওয়া দেওয়ার জন্য, মাছ ধরার জন্য প্রথম যখন জালখানা জমিনের মধ্যে ফালাইলেন, এইদিকে ওই ছোকরা রাজ্য চালাইতেছে। 1 বছর হয়ে যায়, দামগুলো জিনিসের দাম ধাম করে এরকম বের হয়ে যায়। আজ 1 টাকা কেরাসিন, কাল 2 টাকা হয়ে যায়, আজ 2 টাকা, কাল 4 টাকা হয়ে যায়। সমস্ত দুনিয়ার মানুষগুলো বাচ্চা ওই সুলাইমান ছোকরা জিনের প্রতি নারাজ হয়ে যায়, মানুষগুলো আন্দোলন শুরু করে দেয়। এখন জিন যে ছিল, ওই জিন ওই ছোকরার দিকে লক্ষ্য করে দেখে, ছোকরা আসল সুলাইমান না, নকল সুলাইমান। ই হলো দুষ্ট জিন ছোকরা। ধরা খেয়ে গেছে। ধরা যখন খেয়ে যায়,
এই ধরা খাওয়ার পরে বাদশা সুলাইমানের নাম ভাষণ করে ওই যখন রাজ্য চালাইতেছে, আসল জিনগুলা সমস্ত জিন্নাত একদিকে এসে যায়, এই ছোকরাকে ধাওয়া এরকম ধাওয়া গোছায়, ধাওয়া যখন এরকম দৌড়াইতেছেন, দৌড়াতে দৌড়াতে ইনি এরকম বাতাসের মধ্যে মিলে চলে যান, কিন্তু হাতের আংটি মিলে। তখন এই ছোকরা নিজের জীবন বাঁচানোর জন্য সমুদ্রের মধ্যে তার হাতের আংটিখানা ফেলে দেন। সমুদ্রের একটা মাছ খাদ্য হিসেবে মনে করে আংটিটা খেয়ে ফেলেন। ছোকরার আংটিটা যখন খেয়ে ফেলেন, সুলাইমান আলাইহিস সালাম তার শ্বশুরকে নিয়ে প্রথম যখন এরকম জাল ফালাইতেছেন, ওই আংটি খাওয়া মাছ যখন জালের মধ্যে এসে যায়, অন্য অন্য মাছগুলো পাগল হয়ে জালের মধ্যে এসে যায়। জালের মধ্যে যখন এসে যায়, দুই শ্বশুর জামাই জাল টানতেছে, জাল আর ওঠে না, এত মাছ উঠেছে। তাফসীরকারক লেখেন আল্লাহ রাব্বুল আলামিন 70 নৌকা মাছ এক খের ভিতর, এক জালের ভিতর আল্লাহ পাক দান করেছে। কোন সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালামকে প্রথম যখন জামাই হিসেবে পেয়েছে, আল্লাহ পাক তাকে রহমত দান করলেন, তার প্রতি রহমত দান করলেন। এত মাছ আল্লাহ পাক দিলেন, খুশিতে এরকম আটখানা হয়ে গেলেন। মাছের মধ্যে সবচেয়ে একটা বড় মাছ, যে মাছটা আংটি খেয়েছে, ওই শৌখিন মাছটা নিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাম প্রথম শ্বশুর বাড়িতে চলে যান। শ্বশুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে যখন মাছটা দিয়ে দেন, মাছটা ধরে স্ত্রী প্রথম যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কাটলেন, সঙ্গে সঙ্গে পেটের ভিতর থেকে একটা আংটি জমিনের মধ্যে পড়ে যায়। ওই স্ত্রী, ওই জেলের মেয়ে আংটিটা নিয়ে ধুয়ে তার আসলের মধ্যে এরকম গেড়ে দিলেন, যা আমার বাসর ঘর, প্রথম আমার আজ বাসর ঘর। গরিব মানুষ, আমার স্বামীকে দেওয়ার মতো কিছু নাই, এই আংটিটা আমার স্বামীকে উপহার দিব। বাবজান, অল্প সময়ের মধ্যে শেষ করা লাগবে, অল্প 2-4টা কথার মধ্যে শেষ করে দিব। যখন বাদশা সুলাইমান তার স্ত্রীকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে যান, বাসর ঘরের মধ্যে প্রথমে ডাক দিচ্ছে, বিবি রে শোনো, ও বিবি শোনো, তোমার কি দুনিয়াতে কোনো পছন্দের ছেলে আসছিল কিনা বলো। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমার একটা পছন্দের ছেলে ছিল, তার জন্য আমি এক ধারছে 1 বছর রোজা রেখেছিলাম। আমার একটা পছন্দের মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, যার জন্য আমি 1 বছর রোজা করেছি নফল, যার জন্য আমি প্রতিদিন সালাত আদায় করে 2 রাকাত, আর আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ওই স্বামীটা দান করে দেয়, আমি যেন তার বধূ হতে পারি। হযরত সুলাইমান মুখটা কালো করে নিয়ে বলতেছে, বিবি রে, কোন সেই লোক বলো, কার জন্য তুমি 1 বছর রোজা রেখেছিলে, কার জন্য তুমি সালাত আদায় করেছিলে, কার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিলে। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ভাবি গো, শুধু তাই নয়, আজও বাসর ঘরে ঢোকার আগে আমি 2 রাকাত সালাত আদায় করেছি। আমার মালিককে ডাক দিয়ে বলেছি, মালিক, যাকে আমি ভালোবাসি, যাকে আমি মহব্বত করি, ও আল্লাহ তাকে আমার স্বামী বানায়া দাও।